জনগণের মধ্যে কিন্তু একটি ধারণা আছে বা স্যারও একটু আগে বলছিলেন যে চোখের চাপ এটি বাড়লে সেটি গ্লোকোমা বা এটিকে একটি রিস্ক ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়। এটি আসলে কতটা সত্যি বা চোখের চাপ বাড়লে কি সেটি গ্লোকোমা নাকি স্বাভাবিক প্রেসারেও গ্লোকোমা হতে পারে, এটি যদি একটু বলতেন। সবারই একটা ধারণা চোখের চাপ বাড়লেই বুঝি গ্লোকোমা। আসলে ব্যাপারটা তা না। আমি যদি একটু অন্যভাবে বলি, এমন কিছু পেশেন্ট আমাদের কাছে আসে চোখের চাপ তাদের অনেক বেশি, কিন্তু আমরা যখন চোখের নার্ভটা যখন টেস্ট করি তখন সেটা একদম নর্মাল। সেক্ষেত্রেও আমরা এটাকে গ্লোকোমা বলতে পারবো না, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এটাকে আমরা বলি চোখের উচ্চ চাপ অথবা অকুলার হাইপারটেনশন। সো এটা একটা আলাদা এন্টিটি, যে চোখের চাপ বেশি কিন্তু গ্লোকোমা নেই। নর্মালি একটা পেশেন্ট আমাদের কাছে ফলো আপে আসলো, আমরা দেখলাম তার চোখের প্রেশার একদম নর্মাল, চাপ একদম নর্মাল, কিন্তু যখন আমরা তার অক্ষি স্নায়ু যেটা অপটিক নার্ভ যখন আমরা টেস্ট করতে গিয়ে দেখি যে ওখানে ড্যামেজ হয়ে আছে, এবং আমরা যখন ইনভেস্টিগেশনে যাই দেখা যাচ্ছে যে গ্লোকোমার যা যা ক্রাইটেরিয়া আছে সব ক্রাইটেরিয়া ফিল আপ করছে, তার অলরেডি নার্ভ ড্যামেজ হয়ে গেছে। সো এটাকে আমরা বলি নর্মাল প্রেশার থাকার সত্ত্বেও তার যে গ্লোকোমা ডেভেলপ করেছে এটাকে আমরা নর্মাল টেনশন গ্লোকোমা অথবা নর্মাল প্রেশার গ্লোকোমা বলি। এবং আমাদের দেশে এর পরিমাণ কিন্তু অনেক। দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, চোখে যখন প্রেশার বাড়ে এটা কিছুটা হলেও চোখের ভেতরে এক ধরনের ভার একটা টেন্ডেন্সি তৈরি করে, কিন্তু নর্মাল প্রেশারে একদমই অ্যাসিমটোমেটিক, কোনো রকম কোনো সিমটম থাকে না। সো এটা তুষের আগুনের মতো ভেতরে ভেতরে চোখটাকে শেষ করে দেয়, এবং এই ব্যাপারে আসলে আমাদের অনেকটা সচেতনতা অত্যন্ত প্রয়োজন।